ওয়েলকাম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে অবসর নিয়েছি, বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক। সবাইকে স্বাগতম আমার এই ডিজিটাল ক্লাসে। তোমরা যারা উপস্থিত হয়েছো আমার ডিজিটাল ক্লাসে সবাই চুপচাপ শোনো, নোট করার দরকার নেই। এই প্যাথোলজি লেকচার ক্লাস শুরু হলো টিস্যু রিপেয়ার, সেলুলার গ্রোথ, ফাইব্রোসিস অ্যান্ড ওন্ড হিলিং। এটার লেকচার হ্যান্ডআউটের কপি আমি আমার ওয়েবসাইটে দিয়ে রাখছি। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নিলেই হবে, এখানে নোট করার কিছু নাই। তা আজকে শুরু করছি টিস্যু রিপেয়ার। আমার ক্লাসে দেখছি উপস্থিত আছে সরাকার, রোমেন রায়হান। ক্লাসে কিন্তু সরা লিখবে না, তোমার সরা আমার খুব ভালো লাগে। আর আছো সাইদুর রহমান শওকত, চক্রবর্তী, রতন চক্রবর্তী। মনোযোগ দিয়ে শোনো। টিস্যু রিপেয়ার, replacement of injured or dead cells to repair tissue after inflammation is essential to survival of an individual. ইনজুরি হলে টিস্যু ড্যামেজ হয়। আমরা সেল ইনজুরি ক্লাসে আমরা জেনেছি, এর আগে হয়েছে। এগুলির নোট ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নেবে। সেখানে ইনফ্লামেশন হইলেও টিস্যু ইনজুরি হচ্ছে, ড্যামেজ হচ্ছে, এবং এই ড্যামেজ হইলে সেটা যদি রিপেয়ার না হয় বা রিপ্লেসমেন্ট না হয় তাহলে সার্ভাইভ করতে পারবে না মানুষ। সার্ভাইভালের জন্য রিপেয়ার হইতে হবে। ইনজুরিয়াস স্টিমুলাই ট্রিগার দি activation of genes that are involved in cell replication. সেল রিপ্লিকেশন হইতে গেলে জিন অ্যাক্টিভেশন হইতে হবে। কিন্তু জিন অ্যাক্টিভেশন করতে গেলে যে স্টিমুলাস লাগে সেটা কি? সেটা হলো ওই ইনজুরিয়াস স্টিমুলাই যে দিল সে নিজেই। রিপেয়ার অফ টিস্যু ইনভলভ টু ডিস্টিংক্ট প্রসেস। একটা হলো রিজেনারেশন অ্যান্ড ফাইব্রোসিস। একটা রিজেনারেশন আর একটা হলো ফাইব্রোসিস, দুইটা প্রসেস আছে টিস্যু রিপেয়ারে। রিজেনারেশন কি? রিপ্লেসমেন্ট অফ ইনজিউর্ড সেলস বাই সেলস অফ দি সেম টাইপ, সামটাইমস উইথ নো রেসিডুয়াল ট্রেস অফ দি প্রিভিয়াস ইনজুরি। যে সেলগুলা ইনজুরি হয়েছে, নেক্রোসিস হয়েছে, নষ্ট হয়েছে, সেই সেলগুলাই আবার তৈরি হবে, ওই ধরনের সেলই তৈরি হবে। এটা রিজেনারেশন বললো কেন? জেনারেশন একবার হয়েছে, জন্মের পর নর্মালি ফিজিওলজিক্যালি একবার জেনারেশন হয়েছে, কিন্তু এখন আবার যেহেতু ওই রকমই হচ্ছে ফিজিওলজিক্যাল জেনারেশনের মতো, এই জন্য বলা হচ্ছে রিজেনারেশন। কিন্তু রিজেনারেশন কখন হবে? সেল ডেথ হইলে, সেল নেক্রোসিস হইলে হবে। আরেকটা আছে ফাইব্রোসিস বা ফাইব্রোপ্লাসিয়া, রিপ্লেসমেন্ট বাই কানেকটিভ টিস্যু হুইচ লিভস এ পার্মানেন্ট স্কার। রিপ্লেসমেন্ট ওই সেল দিয়ে হইল না, যে সেল ইনজুর্ড হয়েছে বা ড্যামেজ হয়েছে ওই সেল না, হইল অন্য কিছু দেখ, সেটা হলো কানেকটিভ টিস্যু দেয়, সেটা হলো ফাইব্রোপ্লাসিয়া বা ফাইব্রোসিস। রিপেয়ার হয় দুইটা প্রসেসে, একটা আছে রিজেনারেশন আর একটা হলো ফাইব্রোসিস। রিপেয়ার অফ টিস্যু ইনভলভস দি ফলোয়িং মেকানিজম। তাহলে কি মেকানিজমে রিপেয়ার হয়? প্যাথোজেনেসিস মেকানিজম। একটা হলো সেল মাইগ্রেশন, আর একটা সেল প্রলিফারেশন, সেল ডিফারেন্সিয়েশন
সেল ম্যাট্রিক্স ইন্টারেকশন। এইগুলি আস্তে আস্তে আমি বলতেছি একটা করে স্টেপ। সেল মাইগ্রেশন, সেল ডিফারেন্সিয়েশন, পলিফারেশন, সেল প্রোডাকশন হবে। আর ডিফারেন্সিয়েশন, সেলটা ডিফারেন্সিয়েটেড হবে। প্রথম হবে আনডিফারেন্সিয়েটেড সেল, তারপর ওইখানে যে সেল থাকে সেই সেলের ডিফারেন্সিয়েশন হবে। আর সেল এবং ম্যাট্রিক্সের সাথে ইন্টারেকশন হবে। প্রথমে আসতেছি আমরা ডিসকাস করব কন্ট্রোল অফ নর্মাল সেল গ্রোথ। যেহেতু নর্মাল সেল গ্রোথ যেভাবে কন্ট্রোল হয় সেই যিনি এই রিপেয়ারে কাজ করে, তাহলে নর্মাল সেল গ্রোথের ফিচার যেটা আমরা একবার রিভিশন দিয়ে নিই। সেল proliferation can be stimulated by injury, cell death and mechanical deformation of tissue. আগে বলছি সেল ইনজুরি হইলে সেল proliferation ইনডিউস হবে, সেল ডেথ হলেও proliferation হবে। আরেকটা আছে মেকানিক্যাল ডিফর্মিটি। যদি মনে করো এই বোন একদিকে বাঁকা হয়ে গেল, ডিফর্ম হয়ে গেল, কোনো কারণে ভেঙে বাঁকা করে দিলাম, অথবা তোমরা যারা দাঁত আঁকা বাঁকা দাঁত সোজা করতে চাও, দেখবা যে এই ওয়্যার পেঁচাই রাখতেছে দাঁতের মধ্যে, তার মানে ওরা জোর করে এই সোজা করতে চেষ্টা করতেছে। তাহলে মেকানিক্যাল ডিফর্মিটি হলো এটা, যেদিকে ছিল ওইরকম না, সে টান দিয়ে আরেক দিকে নিচ্ছে, অল্প অল্প টান দেয়, ওটা এটা গ্র্যাজুয়ালি করতে হয়। তো ওই দিকে দাঁতটা আস্তে আস্তে সেল পরিভাষণ হয়ে ওই দিকে বাঁকা হয়, সোজা হয় আর কি, বাঁকা ছিল সোজা হয়। তদ্রূপ ওই যদি একটা হাড় ভেঙে অ্যাঙ্গুলেশন হয়, তাহলে ওটা সোজা হওয়ার জন্য ওইদিকে সেল গ্রোথ হয়ে এই হাড়টা সোজা হয়। দেখুন মেকানিক্যাল ডিফর্মিটি। সেল রিপ্লিকেশন ইজ কন্ট্রোল লার্জলি বাই কেমিক্যাল ফ্যাক্টর ইন দি মাইক্রো এনভায়রনমেন্ট। যেখানে ওই ইনজুরি হয়েছে ওই এনভায়রনমেন্টে যে কেমিক্যাল ফ্যাক্টর আছে তারাই এটাকে সেল গ্রোথটাকে কন্ট্রোল করে, হুইচ আইদার স্টিমুলেট অর ইনহিবিট সেল পরিভারেশন। হয় তারা সেল পরিভারেশন স্টিমুলেট করবে, অথবা অতিরিক্ত হয়ে গেলে এটাকে লিমিট করবে, ইনহিবিট করবে। সেল সাইকেল অ্যান্ড পলিফারেটিভ পটেনশিয়াল, এটাও ফিজিওলজিতে তোমরা বলেছে, আবার রিভিশন দিচ্ছি যেহেতু এখানেও হচ্ছে। দি সেল গ্রোথ সাইকেল, সেল গ্রোথের সাইকেল আছে, সেই সাইকেলটা হল কনসিস্ট অফ G0 প্রি সিনথেটিক, এস ডিএনএ সিনথেসিস। ডিএনএ সিনথেসিস হবে, না হলে তো পরিবেশন হবে না, সেল নিউক্লিয়াস হবে না, একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হইতে হবো, তাহলে ডিএনএ পলিভার্সন হইতে হবো, ডবল হইতে হবো। তাহলে এইটা হওয়ার আগে প্রি সিনথেটিক একটা স্টেজ থাকে, সেটা হলে G1। তারপরে G2 প্রি মাইটোটিক, মাইটোসিস হওয়ার আগের একটা ফেজ, আর শেষে হলো মাইটোটিক M। G1, S, G2 অ্যান্ড M, এই চারটা স্টেজ আছে এই proliferative সাইকেলের। আর যখন পরিবেশন হয় না সেটা হলো G0। দি সেলস অফ দি বডি আর ডিভাইডেড ইন্টু 3 গ্রুপস অন দি বেসিস অফ দেয়ার proliferative ক্যাপাসিটি অ্যান্ড দেয়ার রিলেশনশিপ টু দি সেল সাইকেল। proliferative ক্যাপাসিটি কোন সেলের কেমন এবং তাদের সেল সাইকেলের সাথে কী রিলেশন, এইটার উপর নির্ভর করে 3 রকম সেল আছে: লেবাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল। লেবাইল সেল অর কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, সারা জীবনে এই সেলগুলা ডিভাইডিং হয়, সেল ডিভিশন হয়, ঝরে পড়ে সেল ডিভিশন হয়, এরকম লেবাইল সেলগুলোকে। আরেকটা হলো স্টেবল সেল অর কুইসেন্ট সেল, এটা পরে বলতেছি কি, যে এটাও পরিভাষণ হয় কিন্তু সবসময় না, দরকার হইলে। আর পার্মানেন্ট সেল অর নন ডিভাইডিং সেল, এগুলি হইল আর সেল ডিভিশন হয়ই না। Labile cell follow the cell cycle from one mitosis to next and continue to proliferate throughout the life.
আগে বলছি সারা জীবন এই সাইকেল চলতেই থাকে যেখানে থাকে। রিপ্লেসিং সেলস দ্যাট আর কন্টিনিউয়াসলি বিং ডেস্ট্রয়েড, যে সমস্ত সেল ডেস্ট্রয় হয়, হওয়ার সাথে সাথে আবার নতুন করে আরেকটা সেল হয়, এটা হলো লেবাইল সেল। যেমন তাড়াতাড়ি ডেস্ট্রয় হয় আর তাড়াতাড়ি তৈরি হয়। এক্সাম্পল অফ লেবাইল সেল: স্ট্র্যাটিফাইড স্কোমাস সারফেস ইপিথেলিয়াম অফ স্কিন, ওরাল ক্যাভিটি, ভ্যাজাইনা অ্যান্ড সারফেস। তাহলে এই যে চামড়া, এই যে স্ট্র্যাটিফাইড স্কোমাস ইপিথেলিয়াম সারাক্ষণ ঘষাঘষিতে এই গোসল করার সময়, ওয়াশ করার সময় কিছু না কিছু সেল পড়ে যাচ্ছে, কুলি করার সময় ওরাল ক্যাভিটি সেল কিছু চলে যাচ্ছে, এবং ভ্যাজাইনা এবং সার্ভিক্সের ফ্রিকশনের সময় কিছু সেল চলে যাচ্ছে। তো এই যে চলে যাচ্ছে, তাহলে ওই সেলগুলো যে কয়টা সেল পড়ে যাবে অতগুলা সেল আবার পরিবেশন হবে। এইগুলি হলো লেবাইল সেল। আর লাইনিং মিকোসা অফ অল দি এক্সক্রেটরি ডাক্ট অফ দি গ্ল্যান্ড, যতগুলা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের যে ডাক্ট আছে তার লাইনিং ইপিথেলিয়াম আছে, এইগুলি জ্বরে পড়ে, এবং যেগুলি জ্বরে পড়ে ওই সিক্রেশনের সাথে ওগুলো আবার নতুন করে হয়ে যায়। তারপরে আছে দি columnar epithelium of the gastrointestinal tract, columnar epithelium of the gastrointestinal tract and uterus. জিআই ট্র্যাক্টের যে কলামনার ইপিথেলিয়াম, এইগুলিও সবসময় ঝরে যাচ্ছে, স্টুলের সাথে ঝরে যাচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টেরগুলা, আর ইউটেরাসের ওই ইয়ের সাথে ব্লিডিংয়ের সাথে চলে যাচ্ছে। ট্রানজিশনাল ইপিথেলিয়াম অফ দি ইউরিনারি ট্র্যাক্ট অ্যান্ড সেলস অফ দি বোন ম্যারো অ্যান্ড হেমোপয়েটিক টিস্যু, এই সবসময় এরা চলে আসতেছে এখানে। এরা হলো লেবাইল সেল। Regeneration is derived from a population of stem cells which have unlimited capacity to proliferate and whose progeny may undergo various stream of differentiation. ওই রিজেনারেশন কেন হয়? ওই কিছু সেল আছে, তারা ছিল স্টেম সেল, আনডিফারেন্সিয়েটেড, যখন দরকার এটা হয় কি এই পলিফারেটিভ ক্যাপাসিটি হয়, পলিফারেশন হয় এবং ডিফারেন্সিয়েশন হয়। Stable cell normally demonstrate a low level of replication, তারা রেপ্লিকেশন হয় কিন্তু একটু লো লেভেলে, can undergo rapid division in response to stimuli and are thus capable of reconstitute the tissue of origin. এটাই যে এটা যখন দরকার হয় তখন হয়, লিমিটেড, সীমিত আকারে। দে আর কনসিডার্ড টু বি ইন G0 বাট ক্যান বি স্টিমুলেটেড ইনটু G1, সবসময় তারা G0তেই থাকে, যখন স্টিমুলেশন দেওয়া হয় তখন G1 ফেজে আসে। এক্সাম্পল দিচ্ছি, স্টেবল সেলের এক্সাম্পল: প্যারেনকাইমাল সেল অফ ভার্চুয়াল অল দি গ্ল্যান্ডুলার অর্গান। তাহলে লিভারের কথা চিন্তা করো, লিভার কি সেল সবসময় ঝরে পড়ে? না, কিন্তু ইন্টেস্টাইনাল সেল ঝরে পড়ে। কিন্তু লিভার যদি কিছু অংশ কেটে ফেলা হয় তাহলে তাড়াতাড়ি করে আবার রেজেনারেশন হবে। এটি হলো কিডনি, প্যানক্রিয়াস, এই সমস্ত জায়গায়। মেসেনকাইমাল সেল সাচ এজ ফাইব্রোব্লাস্ট অ্যান্ড স্মুথ মাসল সেল, এন্ডোথেলিয়াল সেল, এইগুলি হলো স্টেবল সেল। মেসেনকাইমাল সেলগুলো সাধারণত the underlying supporting stroma of the parenchymal cell, particularly the basement membrane, is necessary for organized regeneration, forming a scaffold for the replicating parenchymal cell. স্ক্যাফোল্ড কি? স্ক্যাফোল্ড হলো মাচা, যে শাকসবজি, লাউ, তারপরে ঝিঙ্গা, এইগুলির জন্য যে আমরা মাচা দিই, কেউ কেউ বলে জাংলা। এই জাংলা না থাকলে কি এই লতানো গাছগুলো কি স্প্রেড করতে পারতো? এইগুলি হলো স্ক্যাফোল্ড। এই স্ক্যাফোল্ডের উপর দেয় ওরা বেয়ে বেয়ে যায় লাউ গাছ, কুমড়া গাছ, এইগুলি। তো যদি আমাদের বেসমেন্ট মেমব্রেন না থাকে তাহলে অর্গানাইজড ওয়েতে স্কিনের ইপিথেলিয়াম হইতে পারবে না, অর্গানাইজড ওয়েতে ইন্টেস্টাইনাল ইপিথেলিয়াম গ্রো করতে পারবে না। কাজেই বেসমেন্ট মেমব্রেনটা ইনটেক্ট থাকতে হবে অর্গানাইজড ওয়েতে রিজেনারেশন হইতে গেলে।
প্যারেনকাইমাল সেল। আর পার্মানেন্ট ওই এইগুলি স্টেবল সেল প্যারেনকাইমাল সেলগুলা, permanent cells have left the cell cycle and cannot undergo mitotic division in postnatal life. জন্মের পরে থেকে এই পার্মানেন্ট সেলগুলা তারা রিপ্লিকেশন আর হচ্ছে না, যে কয়টা হয়েছিল ওই কয়টাই আছে। তাহলে তারা কি করে, তারা নতুন করে সেল ডিভিশন করে না, জন্মের পরে না, তারা হলো পার্মানেন্ট সেল, জন্মের আগে হয়তো করছে। তো এক্সাম্পল হলো মোস্ট নার্ভ সেলস অ্যান্ড কার্ডিয়াক অ্যান্ড স্কেলেটাল মাসল সেলস। কার্ডিয়াক মাসল সেল, নার্ভ সেল আর হলো স্কেলেটাল মাসল, এগুলা যে কয়টা আছে জন্মের থেকে, এখন শুধু মোটাসোটা হচ্ছে, কিন্তু নাম্বার কিন্তু ঠিক আছে। নিউরন ডেস্ট্রয়েড ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ পারমানেন্টলি লস্ট। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি নিউরন নষ্ট হয়, ওই স্ট্রোক করেই হোক, যে কারণে করে হোক, ওই যে কয়টা নার্ভ নিউরন নষ্ট হবে এটা কিন্তু আর ফিরে পাবে না, কিন্তু ওই গ্যাপটা পূরণ হবে গ্লায়াল সেল দিয়া। স্কেলেটাল মাসল সেলস হ্যাভ সাম পলিভারেটিভ ক্যাপাসিটি। স্কেলেটালের লেখা আছে সাম হইতে পারে। রিজেনারেশন অ্যাপিয়ার্স টু ওকার ফ্রম ট্রান্সফরমেশন অফ দি স্যাটেলাইট সেল অ্যাটাচ টু দি এন্ডোমাইসিয়াল শীট। এন্ডোমাইসিয়াল শীটে যদি কোনো স্যাটেলাইট সেল থাকে, সেখান থেকে খুব অল্প সংখ্যক পরিভাষা হইতে পারে। এবং রিজেনারেটিভ ক্যাপাসিটি অফ কার্ডিয়াক মাসল ইজ লিমিটেড। কার্ডিয়াক মাসলও লিমিটেড, ওটাও তো স্কেলেটাল মাসলের মতোই। অ্যান্ড মোস্ট লার্জ ইঞ্জুরি টু দি হার্ট আর ফলোড বাই কানেকটিভ টিস্যু স্কারিং। হার্টে যদি এরকম ইঞ্জুরি হয়, ওই জায়গাটা স্কার টিস্যু মানে ফাইব্রাস টিস্যু দিয়ে পূর্ণ হয়। তা আজকের প্রথম পর্বে টিস্যু রিপেয়ারের এই পর্যন্ত থাক। আমরা এই মলিকুলার ইভেন্ট ইন সেল গ্রোথ আমরা সেকেন্ড পর্বে শুরু করব। তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। ধন্যবাদ।